আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো চিকেন দিয়ে একটি মজার রেসিপি। আসছে কোরবানি ঈদে, মেহমান যখন আসবে, মেহমানের নাস্তার টেবিলে গরুর মাংসের পাশাপাশি অন্যান্য আইটেম যখন দিবেন তখন এই আইটেমটিও রাখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। তো আমি প্রথমে একটি প্যান বসিয়ে প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে দিয়ে দিলাম মুরগির বুকের মাংসটা আগে থেকে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিব গোটা মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব মুরগির মাংসের সাথে। মাংসটা দেওয়ার পরে একটু পানি বের হবে, একটু যখন নাড়াচাড়া করবেন তখন পানিটা শুকিয়ে যাবে। এখন দিয়ে দিব 1 চা চামচ করে আদা রসুন বাটা। এগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এখন এই মশলাটাকে ভালোভাবে ভেজে নিব। অন্তত পক্ষে 5 মিনিট ভাজতে হবে, তাহলে এটার আর কোনো একটা গন্ধ থাকবে না, এটা পোড়া পোড়া হবে, ভাজা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিব একটু মোটা করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব 1 কাপ টমেটো কুচি। এখন দিয়ে দিব 1 কাপ ক্যাপসিকাম। এটা সবুজ ক্যাপসিকাম দিয়েছিলাম আমি, এটা আমার ফ্রোজেন করা। এখন এগুলোকে 2 মিনিট ভেজে নিব। এখন ঢাকনা দিয়ে দিব সব কিছু একটু যাতে সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে এখানে আমি একটা মশলা ইউজ করছি, ম্যাজিক মশলা, ম্যাগি। এই মশলাটা দিলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। মশলা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। এখন এখানে আমি 1/2 কাপ গরম পানি অ্যাড করব যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু নেড়েচেড়ে দিব সব কিছুর সাথে ভালোভাবে। এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আমার আজকের রেসিপি। এখন দিয়ে দিব একটুখানি টমেটো সস। তো কেমন লাগলো আজকের রেসিপি সবাই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।